যদি তুমি সংসারে শান্তি না পাও, ভগবান শ্রীকৃষ্ণের গম্ভীর বার্তা। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে আত্মা, সংসারে শান্তি না পেয়ে তুমি যে ক্লান্ত, সেই ক্লান্তি আমি জানি। তুমি প্রতিদিন চেষ্টা করো ভালোবাসতে, বোঝাতে, স্বপ্ন গড়তে, কিন্তু প্রতিদানে যদি কেবল ভুল বোঝা, অবহেলা কিংবা কষ্ট এসে দাঁড়ায়, তবে জানো, এই জীবন শুধু তোমার কর্মের ফল নয়, এটি এক গহীন পরীক্ষা ক্ষেত্র, যেখানে তোমার অন্তরের আলোকই তোমার আসল সম্বল। সংসারের দ্বন্দ্ব ও কষ্ট এক মহাযাত্রা। সংসার মানেই শুধু ভালোবাসা আর আনন্দ নয়। সংসার এক যুদ্ধক্ষেত্র, ঠিক যেমন ছিল কুরুক্ষেত্র। প্রতিটি সম্পর্ক, প্রতিটি শব্দ, প্রতিটি অভিমান, এক একটি তীর, এক একটি অস্ত্র। এখানে কেউ তোমার হাত ধরবে, কেউ পিছন থেকে আঘাত করবে। কিন্তু আমি বলি, হে পার্থ, যার হৃদয়ে সত্য, ধৈর্য ও ভক্তি আছে, সে কষ্টের মধ্যেও ঈশ্বরকে উপলব্ধি করতে পারে। সংসারের রাগ, দুঃখ, ত্যাগ, এসব কেবল বাইরের বালুকাবেলা। তোমার ভিতরের আত্মা এক নির্মল সমুদ্র। তুমি কেন শান্তি পাও না? শ্রীকৃষ্ণ বলেন, যেখানে প্রত্যাশা বাড়ে, সেখানে বিরক্তি জন্ম নেয়। যেখানে অহংকার বাড়ে, সেখানে ভালোবাসা মরে। আর যেখানে ঈশ্বর ভুলে যাওয়া হয়, সেখানে শান্তি মিলতে পারে না। তুমি সংসারে শান্তি খুঁজছ, কিন্তু সেই শান্তির উৎস যদি তোমার বাইরের জগতে হয়, তবে তুমি প্রতিনিয়ত নিরাশ হবে। কারণ শান্তি কখনো বাইরের লোকজনের আচরণে থাকে না, শান্তি থাকে তোমার অন্তরের কৃষ্ণ স্মরণে। শান্তির প্রকৃত উৎস কৃষ্ণ ভক্তি। ভগবান বলেন, হে জীব, আমাকে স্মরণ করো, আমার চরণে আশ্রয় নাও। সংসার তোমাকে আঘাত করুক না করুক, আমি তোমার হৃদয়ে আছি। তুমি যদি আমাকে ভাবো, আমাকে ভালোবাসো, তবে আমি তোমার সমস্ত ক্লান্তি নিজের মধ্যে টেনে নেব। তুমি বলো, আমি একা, আর আমি বলি, আমি আছি। সংসারের ব্যর্থতা যদি তোমাকে কাঁদায়, তবে কৃষ্ণের ভক্তি তোমাকে জল করতে শেখাবে। সংসারে যদি কেউ ভালো না বাসে, তবে কৃষ্ণ তোমার চোখের অশ্রু পর্যন্ত ভালোবাসেন। সংসারে যদি দুঃখ আসে, যেন সেটিও একদিন কেটে যাবে। শ্রীকৃষ্ণ বলেন, তুমি কেবল ধৈর্য ধরো, আর আমার স্মরণে থেকো। আমি আছি, আমি সব দেখছি। ভগবান কৃষ্ণের বার্তা তোমার হৃদয়ের জন্য। তুমি যে ভালোবাসলে, কিন্তু প্রতিদান পেলে না, এতে দুঃখ করো না। কারণ আমি জানি, কে তোমার প্রেমের যোগ্য ছিল আর কে ছিল না। যদি কেউ তোমার আন্তরিকতা বুঝতে না পারে, আমি বুঝি। তুমি তাদের জন্য নয়, আমাকে সন্তুষ্ট করার জন্য ভালো থেকো। যদি কেউ তোমার ত্যাগ, কষ্ট ও চেষ্টা অস্বীকার করে, তুমি শুধু বলো, কৃষ্ণ, আমি তোমারই, আমি তোমার সব চেষ্টা সফল করব, হয়তো এখন নয়, কিন্তু সময় এলেই। যখন গভীর রাত হয়, তখন শ্রীকৃষ্ণ আরও কাছে আসেন। রাতের নীরবতায় যখন তুমি কাঁদো, কেউ না বুঝলে তুমি আকাশের দিকে তাকাও। চন্দ্রালোকের প্রতিটি কণা সাক্ষী, শ্রীকৃষ্ণ তোমার কান্না শুনেছেন। তিনি তোমার সব কথা জানেন। তুমি হয়তো একা শুয়ে থাকো, চোখে অশ্রু, মনে হাজার প্রশ্ন, কেন এই জীবন এমন হলো? আর কৃষ্ণ বলেন, আমি আছি। এই কঠিন পথ আমারই পরিকল্পিত, কারণ আমি চাই তুমি শক্তিশালী হও, আলো হও, মুক্ত হও। শ্রীকৃষ্ণের আশ্বাস, আমি তোমাকে ছাড়ব না। তুমি যখন কাঁদো, আমি তোমার পাশে থাকি। তুমি যখন ভেঙে পড়ো, আমি তোমাকে ধরে রাখি। শুধু আমাকে বিশ্বাস করো। সংসার বদলাবে কিনা জানি না, কিন্তু আমি চিরকাল তোমারই থাকব। তুমি যদি সংসারে শান্তি না পাও, তবে ভগবান শ্রীকৃষ্ণের চরণে শান্তি খোঁজো। তাঁর নামে, তাঁর প্রেমে, তাঁর দর্শনে তুমি প্রকৃত শান্তি খুঁজে পাবে, কারণ তিনি চিরস্থায়ী, নির্ভরযোগ্য এবং সর্বশক্তিমান। হে আত্মা, হে পরম প্রাণ, তুমি যদি সংসারে শান্তি না পাও, যদি হৃদয়ের গভীর থেকে তুমি কাঁদো, যদি হাজার চেষ্টার পরও কেউ তোমার হৃদয় বুঝতে না পারে, তবে জেনে রেখো, আমি আছি। আমি তোমার অন্তরের কথা শুনতে পাই, যখন পুরো জগৎ তোমাকে ভুলে যায়। সংসার, যেখানে তুমি ভালোবাসো কিন্তু ফিরে পাও না। সংসার এক পবিত্র পরীক্ষা ক্ষেত্র, যেখানে প্রতিটি সম্পর্কের আড়ালে লুকিয়ে থাকে ভালোবাসা, অভিমান, প্রত্যাশা ও আত্মত্যাগ।
তুমি চেয়েছিলে পরিবারে শান্তি, একটুখানি বোঝাপড়া, কিছুটা সম্মান। কিন্তু বাস্তবতায় তুমি পেলে ভুল বোঝা, অবহেলা, কর্তব্যের অযাচিত চাপ আর অন্তহীন আত্মত্যাগ। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সংসারে প্রত্যেকেই ভালোবাসা চায়, কিন্তু খুব কমজনই ভালোবাসতে শেখে। তুমি যদি ভালোবাসা দিয়ে ঘর বাঁচাতে চাও আর অন্যেরা অহংকার দিয়ে সেই সম্পর্ক ভাঙে, তবে তুমি জানো তুমি শুদ্ধ। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, শান্তি বাইরে নয়, অন্তরে। তুমি সংসারে শান্তি খুঁজে পাচ্ছ না, কারণ তুমি শান্তির উৎসকে ভুল জায়গায় খুঁজছ। তুমি শান্তি খুঁজছ অন্যের ব্যবহারে, অন্যের কথায়, অন্যের স্বীকৃতিতে। কিন্তু আমি বলি, হে জীব, শান্তি কখনো বাইরের শব্দে থাকে না, শান্তি থাকে তোমার হৃদয়ের নীরব কৃষ্ণ স্মরণে। তুমি যদি চোখ বন্ধ করে আমার নাম জপ করো, যদি হৃদয়ে সত্য ও ভক্তি ধারণ করো, তবে আমি তোমার হৃদয়ের গভীরে এক অনন্ত শান্তি ছড়িয়ে দেব, যা সংসারের সমস্ত কোলাহলকেও ম্লান করে দেবে। ধৈর্যই শান্তির মূল। তিতিক্ষস্য ভারত, ধৈর্য ধারণ করো, হে ভারত। সুখ দুঃখ সমে কৃত্যা লাভালাভও জয়াজু, সুখ ও দুঃখ, জয় ও পরাজয়, লাভ ও ক্ষতিকে সমভাবে গ্রহণ করো। সংসারের অস্থিরতার মাঝে দাঁড়িয়ে যে নিজেকে স্থির রাখতে পারে, সেই প্রকৃত শান্তির অধিকারী। ভগবান বলেন, তুমি যদি ভাবো সংসার সব সময় রামধনু হবে, তবে তুমি বিভ্রান্ত। সংসার অনেকটা কাঁটা ভরা ফুল বাগান। এখানে সৌন্দর্য আছে, কিন্তু ব্যথাও আছে। তোমার উপর দায়িত্ব চাপানো হবে, তোমার আত্মত্যাগকে অস্বীকার করা হবে, তোমার নীরব কান্না কেউ শুনবে না। তবুও তুমি হেরে যাবে না, কারণ আমি আছি। তোমার প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি অশ্রুবিন্দুতে, প্রতিটি নীরব রাতে আমি উপস্থিত। যখন পরিবার বুঝতে পারে না তুমি অনেক কিছু করলে, ঘরের জন্য, সবার জন্য, কিন্তু কেউ স্বীকৃতি দিল না। তুমি কিছু না বলেও সব সহ্য করলে, কিন্তু সবাই বলল তুমি বদলে গেছ। তুমি ভালোবাসলে, কিন্তু তাদের কাছে তুমি অপরাধী হয়ে উঠলে। এই দুঃখে কৃষ্ণ বলেন, হে আত্মা, আমি জানি তুমি কেমন, আমি জানি তুমি কতটা ত্যাগ করেছ। তুমি আমার কাছেই এসো, তুমি আমার হৃদয়ে স্থান পাও, সেখানে কেউ তোমাকে দোষ দেবে না। রাতের নীরব কান্না শ্রীকৃষ্ণ শুনছেন। যখন গভীর রাতে তুমি একা বিছানায় বসে কাঁদো, কেউ না বোঝে, শুধু কৃষ্ণ বলেন, তুমি একা নও। আমি তোমার কণ্ঠ না শোনা কান্নাও শুনি। আমি তোমার দমবন্ধ অশ্রুও দেখি। তুমি আমার সাথেই কথা বলো, আমি তোমার সত্তার গভীরে আছি। যাকে তুমি মানুষ বলো, সে হয়তো হৃদয় ভাঙবে, কিন্তু আমি, শ্রীকৃষ্ণ, হৃদয় গড়ি। তুমি আমার এই বিশ্বাসী শান্তি দেবে। ভগবান বলেন, হে জীব, তুমি যখন বলো আমার কেউ নেই, আমি তখন বলি আমি আছি, আমি ছিলাম, আমি থাকব। তুমি যখন নিজেকে দোষ দাও, আমি তোমাকে আলিঙ্গন করি। তুমি যখন ক্লান্ত হয়ে থেমে যাও, আমি তোমাকে বলি আরেকবার চেষ্টা করো, আমি আছি পাশে। সংসার যদি ধোঁয়া হয়, আমি সেই বাতাস, যা তোমার প্রাণকে মুক্ত করে। সংসার যদি ঝড় হয়, আমি সেই বৃক্ষ, যেখানে তুমি আশ্রয় পাবে। শেষ কথায় ভগবান শ্রীকৃষ্ণের আশ্বাস, তুমি যদি সংসারে শান্তি না পাও, তবে আমাতে ফিরে এসো। আমার নামেই সেই শান্তি আছে, যেটা কারো মুখে নেই। আমি তোমার সঙ্গী, তোমার শক্তি, তোমার আশ্রয়। সংসার বদলাবে কি না জানি না, কিন্তু আমি বদলাব না। আমি চিরকাল তোমারই থাকব, প্রেমে, আশ্রয়ে ও আলোয়। হে কৃষ্ণ, তুমি আছো বলেই আমি বেঁচে আছি। যদি সংসার শান্তি না দেয়, তবুও আমি জানি তুমি আছো, তুমি আছো, তুমি আছো। হে আত্মা, হে এই পৃথিবীর ক্লান্ত ভ্রামণিক, তুমি যখন চুপ করে বসে থাকো, একা, নিঃশব্দে, আর মনে প্রশ্ন ওঠে, আমি এত কিছু করলাম, তবু শান্তি কোথায়? তখন আমি, ভগবান শ্রীকৃষ্ণ, তোমার হৃদয়ে বলি, তুমি শান্তি খুঁজছ ভুল পথে, কিন্তু হারাওনি। তুমি কেবল আমার দিকে ফিরে তাকাও। সংসার মানে কি শুধু ভালোবাসা?
তুমি ভাবো সংসার মানে প্রেম, স্নেহ, বোঝাপড়া, সম্মান। কিন্তু বাস্তবতা ভিন্ন। সংসারে স্বার্থ লুকিয়ে থাকে ভালোবাসার মুখোশে। অহংকার ঢেকে রাখে সহানুভূতির স্পর্শ। মানুষ ভুলে যায় সবকিছুর উপরে সম্পর্কের পবিত্রতা। ভগবান বলেন, সংসারে যারা নিজেকে বিলিয়ে দেয় তাদের অধিকাংশই ভুল বোঝা হয়। তুমি কাঁদো, তারা হাসে। তুমি বোঝাতে চাও, তারা অপমান করে। তুমি চাইলে শান্তি, তারা দেয় প্রহার। তবুও তুমি হেরে যাও না, কারণ তুমি আমার সন্তান। তুমি যদি ক্লান্ত হও, আমি জানি কেন। যখন তুমি বারবার চেষ্টা করো পরিবারে শান্তি রাখতে, আর প্রতিবার ব্যর্থ হও, আমি জানি তোমার ভিতরের কি যন্ত্রণা কাজ করছে। তুমি যদি একজন স্ত্রী হও যে নীরবভাবে সব সহ্য করে, যদি একজন স্বামী হও যে প্রতিনিয়ত লড়াই করে সংসার টিকিয়ে রাখার জন্য, কিংবা একটি সন্তান যে চায় শুধুই বোঝা হতে নয়, প্রিয়জন হতে, তবে জেনে রেখো আমি জানি তোমার প্রতিটি ব্যথার উৎস। কারণ আমি আছি তোমার চেতনায়, তোমার নিঃশ্বাসে, তোমার অশ্রুতে। শ্রীকৃষ্ণ বলেন, শান্তি কেন দূরে সরে যাচ্ছে? হে আত্মা, তুমি শান্তি চাও, কিন্তু কার কাছে চাও? তুমি এক অসীম প্রত্যাশা নিয়ে মানুষকে পূজা করো। তারা যেন ভালোবাসে, বোঝে, গ্রহণ করে। কিন্তু মানুষ তো নিজেই বিভ্রান্ত। তারা কিভাবে তোমার ভিতরের শান্তি দিতে পারে? যদি তুমি শান্তি চাও, তবে আমার চরণে এসো। যারা আমাকে হৃদয় ধারণ করে, তাদের জন্য শান্তি কোনো বহিরাগত বস্তুর মতো নয়। তা তাদের নিঃশ্বাসে, আচরণে, চোখে ফুটে ওঠে। সংসারের শান্তি বনাম আত্মার শান্তি। ভগবান বলেন, সংসারের শান্তি হল পরিবর্তনশীল। আজ ভালোবাসা, কাল বিদ্বেষ। আজ প্রশংসা, কাল অপবাদ। কিন্তু আত্মার শান্তি হল আমার ভেতর লুকিয়ে থাকা এক শাশ্বত দীপ্তি। যে আমাকে উপলব্ধি করে, সে আর সংসারের গোলক ধাঁধায় হারিয়ে যায় না। সংসারে শান্তি না পেলেও তুমি যদি প্রতিদিন অন্তত একবার কৃষ্ণের নাম জপ করো, তবে তুমি এমন এক আভ্যন্তরীণ শক্তি পাবে, যা শত বিতর্ক, মানভিমান, দ্বন্দ্বের মধ্যেও তোমাকে স্থির রাখবে। গীতার উপদেশ, তুমি কেবল নিজের কর্মে স্থির থাকো। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। অর্থ, তোমার অধিকার কেবল কর্ম করার মধ্যে, ফলের ওপর নয়। ভগবান বলেন, তুমি নিজের কর্তব্য করো, ভালোবাসা দাও, দায়িত্ব নাও, সম্মান করো, কিন্তু প্রতিদানে কিছু না পেলেও দুঃখ করো না। কারণ প্রতিদান মানুষ দিক আর না দিক, আমি সব দেখছি, আমি প্রতিফল দেব যথাসময়ে। যখন সবাই ছেড়ে যায়, আমি ছাড়ি না। তুমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসো, সেই যদি তোমাকে অবহেলা করে, যাদের জন্য তুমি নিজেকে ভেঙে গড়েছ, তারাই যদি তোমার মূল্য না বোঝে, যাদের চোখে একটু শান্তি খুঁজেছিলে, তারাই যদি তোমার অশ্রু ফেলে চলে যায়, তবে শুধু একবার বলো, হে কৃষ্ণ আমি তোমার। আর আমি বলবো, হে আত্মা, আমি চিরকাল তোমার সাথেই ছিলাম, আছি, থাকব। রাতের অন্ধকারে যে কান্না কেউ জানে না। তোমার সেই রাতগুলোর কথা মনে আছে? যখন চোখে জল নিয়ে তাকিয়েছিলে জানালার বাইরে, তোমার কণ্ঠ রুদ্ধ ছিল, কিন্তু অন্তর আর্তনাদ করছিল। আমি ছিলাম সেখানে। তুমি শুনলে না, কিন্তু আমি বলেছিলাম, হে আত্মা, এই রাত কেটে যাবে। আমি তোমার পাশে বসে আছি, তুমি শুধু ভয় পেও না। শ্রীকৃষ্ণের আহ্বান, শান্তির পথে ফিরে এসো। হে প্রিয়, সংসার যদি নিষ্ঠুর হয়, যদি তা কেবল বোঝা হয়, তবে তুমি আমার নামে আশ্রয় নাও। আমি তোমাকে এক অভ্যন্তরীণ শক্তি দেব, যা তোমার হৃদয়কে এতটাই আলোকিত করবে যে তুমি নিজেই অন্যদের শান্তির উৎস হয়ে উঠবে। তুমি তখন আর চাইবে না কেউ তোমাকে ভালোবাসুক, বরং তুমি নিজেই প্রেমের প্রতিমূর্তি হয়ে উঠবে। কারণ কৃষ্ণ যেখানে থাকেন, সেখানে হৃদয়ের অভাব থাকে না। জয় শ্রী কৃষ্ণ। তথ্যটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।